আজকের আমার নতুন রেসিপি মেটের তরকারি। এই মেটের তরকারিটা কিভাবে আমি অত্যন্ত সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে থাকি সেটাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমি বেটে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কা। এখানে আমি বেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কা। এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি ঘি। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ছোটো চামচের 1 চামচের মতন ঘি। তেলটা গরম হয়ে গেলে তারপরেই আমি এটা দেব। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা ফোড়ন। দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। দেওয়ার পরে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিয়ে বাকি রান্নাটা করব। এখানে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি আলুগুলোকে। এবারে আমি এটাকে খানিকক্ষণ সময় দেব ততক্ষণ না লাল লাল হয়ে যায় আলুগুলো। ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভাজা ভাজা হওয়ার জন্য খানিকক্ষণ অপেক্ষা করব। এখানে দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। আলুগুলোকে আমি তুলে নিয়েছি ভেজে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমি আমার বেটে রাখা মশলাটি এর মধ্যে দেব। আমি এখানে আমার পেঁয়াজ ভাজার মশলাটি ইউজ করছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতন মশলা। এবার মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণই কষাবো ততক্ষণ না এখানে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমার মশলাটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা যে যার স্বাদ মতন দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালোভাবে আমি এই মশলাটি কষিয়ে নেব। এবং মশলাটি এই অবস্থায় যখন দেখবেন যে একটু তলাটা ধরে যাচ্ছে তখন আপনারা এর মধ্যে জলটা দিয়ে দেবেন, তাহলে ভালো গ্রেভি হবে। এই অবস্থায় কিন্তু আমি একটু জল অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এইবারে আমি আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই অবস্থায় যখন মশলাটি আসবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো এবং আমার মেন উপকরণ মাংসের মেটে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে ভেজে রাখা আলু। এরপরে আমি দিয়ে দেব আমার মেটেগুলো। এখানে আমি ইউজ করছি মুরগির মাংসের মেটে। আপনারা যে কোনো মাংসের মেটেই ইউজ করতে পারেন। এবার আমি এখানে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে মাংস এবং আলুগুলোকে, মানে মেটে এবং আলুগুলোকে ভালো করে কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেব। জলটা যার যার গ্রেভির ওপরে বা ঝোলের ওপরে নির্ভর করবে। যে যেরকম চান, পাতলা ঝোল, পাতলা না, এটাকে বেশি পাতলা করলে ভালো লাগবে না। যে যতটা গ্রেভি চান সেরকম অনুযায়ী এর মধ্যে জল দিতে হবে। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর জল তো আমি দেব, কিন্তু তার আগে আমি একটুখানি
এর মধ্যে অ্যাড করে দিতে চাই সামান্য 1 চামচে ঘি। সামান্য 1 চামচে ঘি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবং এর সাথে আমি অ্যাড করে দিলাম 1 চামচে গরম মশলা গুঁড়ো। এবারে আবারও ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে একটু জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার পরিমাণ মতন জল। আমি এখানে আমার পরিমাণ মতন জল দিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল দেবেন। সেদ্ধ হওয়া অবধি আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো এবং সেদ্ধ হয়ে গেলে আমি তখন গ্যাস অফ করে নামিয়ে নেব। কিন্তু সেদ্ধ হওয়া অবধি আমাকে এটাকে হতে দিতে হবে। এখানে আমার মিটের তরকারি রেডি হয়ে গেছে। এখানে একদম গ্রেভি হয়ে গেছে। এরকম অবস্থায় আমি গ্যাসটি বন্ধ করে দেব। কিন্তু তার আগে একটা কথা বলে দিই, এইটা আপনারা পোলাও, সাদা ভাত, পরোটা যা খুশির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। তো আমি এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখানে আমার তৈরি হয়ে গেছে মিটের তরকারি। অবশ্যই আমি এটি মুরগির মাংসের দিয়ে করেছি, কিন্তু আপনারা যে কোনো মাংসের দিয়ে করে থাকতে পারেন। আর আমি এটি সরষের তেল এবং ঘি দিয়ে করেছি। আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন। ঘিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু ঘি দিলে একটু বেশি টেস্ট হয়। তো এটাকে আমি সার্ভ করে ফিরে আসবো। আমার সার্ভ করা হয়ে গেছে মিটের তরকারি। আমি এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে এটাকে পোলাও, পরোটা যা খুশির সাথে পরিবেশন করে থাকতে পারেন। তাহলে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো।